বাবা ভাইয়ের সাথে খেলো, ভাইয়ের সাথে খেলা করো তো। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে সেদিনটা এসেই গেল ফাইনালি, যেদিন যাচ্ছি আমরা বাড়ি বলতে আমার বাড়ি বারাসাত। তো যাওয়ার কথা ভাবলেই একটা একদম বিরক্তিকর ব্যাপার লাগে না, কেন কি সকাল সকাল উঠতে হয়। ভাবলাম একটুখানি বেশিক্ষণ ঘুমাবো, টানা একদম 8টা-9টা অবধি ঘুমাবো, উঠে তারপরে সব কিছু করে মানে রান্না ঠান্না ছেলের করে ঠোরে নিয়ে ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাবো 10টা সাড়ে 10টার মধ্যে। আজকেই ঘুমাতে পারিনি, কি বলবো বলো তো। যেদিন এরকম ভাবি যে একটু ঘুমাবো, সেদিন কি ছেলেটা মানে ঘুমায় না ঠিক করে। কি বলবো, আর কিছু বলা না। আমার সো টায়ার্ড, আমার মনে হচ্ছে একদম যাওয়া ক্যান্সেল করে ঘুমিয়ে পড়ি। এতটা জার্নি না, মানে 5-6 ঘন্টা 7 ঘন্টা জার্নি, মানে একটু না ঘুমিয়ে না করে গেলে না হয় না। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ সৌরভ নিচে রেখে চলেও এসেছে অলরেডি। সো যেতে হবে, রেডিও হতে হবে। ও ঘুমাচ্ছে, এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমাতে ঘুমাতে বাকি ওর রান্নাটা বসিয়ে দিয়েছি। সৌরভকে আর দেখতে পাচ্ছি না ঘুম থেকে ওঠার পরে, কেন কি মনে হয় ও চুল টুল কাটতে গেছে। এখন দেখি টুকটাক যা যা বাকি আছে করি, যা যা গোছানোর আছে গোছাই, স্নান টান করবো। সো একেবারে রেডি হয়ে পরে বেরোনোর সময় ব্লগটাকে কন্টিনিউ করছি। এই যে টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। আমরা ঘুরু করতে যাচ্ছি। এই যে সো গাইস, আমরা যাচ্ছি এখন, আমরা বেরোচ্ছি। ফাইনালি আমরা বেরোচ্ছি। ওরে বাবা নেমে যাচ্ছে, ওকে নিচে নামানো যাবে না, পা ধুলো হয়ে যাবে। প্রতিবার প্রচুর লেট হয়েছে আমাদের, অ্যাজ ইউজুয়াল 10টায় বেরোবো, মানে আমরা 11টায় বেরোবো ভেবে 10টায় টার্গেট নিয়েছিলাম, 12টায় বেরোচ্ছি। যাই হোক, সো ফাইনালি এখন যাই, রওনা দিই। সামনে চলে গেছে, আর আমাদের এই যে কত দিনের জন্য যাচ্ছি মনে হচ্ছে। দাদা আপনি গাড়ি চালাচ্ছেন? সো আমরা যাচ্ছি কোথাও। যাওয়ার সময় কিন্তু মানে যাওয়ার আগে থেকে একটু বিরক্তিকর লাগে, কারণ এত প্যাকিং সবকিছু করতে হয়। বাট শুরু করলে যাত্রাটা তখন বেশ ভালোই লাগে, মজা লাগে। কোথাও যাই না তো। একটু টাটা করে দাও মোমো, আমাকে একটা হামি দিয়ে দাও। বেস্ট হামি। আর আমার বর তো কালকে ভ্যালেন্টাইন্স ডে তে আমরা বেরোইনি বলে কোথাও। আমার বর তো নিশ্চয়ই আজকে আমাদের খাওয়াবে নাকি? কেন খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। কোথায় খাওয়াবে? মাদারঘাট ছাড়া এখানে কোথায় পাবো আমি? কিন্তু তোমার দুর্ভাগ্য এটাই যে তোমাকে নিরামিষ খেতে হবে। হ্যাঁ, আজকে আমাদের শনিবার, বড় ঠাকুরের বাড়ির দিন আমরা একটু নিরামিষ খাওয়া স্টার্ট করেছি। সো খাবো, নিরামিষই খাবো। আর ছেলের জন্য তো আমি ভাত টাত সব করে নিয়ে এসেছি গাইস, সব দিয়ে সেদ্ধ করে একটুখানি ডাল ভাত দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি। বেরিয়ে যাচ্ছি ফাইনালি আমরা টাউনশিপ থেকে। বলছি তোমার মামনিকে একটু ফোন করে দাও না। হ্যাঁ করে দিচ্ছি, মাকেও করবো মামনিকেও করে দিচ্ছি। ও বাবা, সব আলো অন্য দেখছে, দেখো না চশমা পড়েছে। এখন আমার ছেলের পুরো ঘুম পেয়ে গেছে। সৌরভ এখানে 100-র উপরে গাড়ি চালাচ্ছে প্রায়। আর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য চেষ্টা করছে যাতে আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছাতে পারি। উঠে পয়সে আমার মানুটা, উঠে পয়সে গাইস। এখন আমার মানুটার খিদে পেয়েছে কি তোমার একটু। তো আমাদের মাদ্রাসাতে পৌঁছাতে এখনো অনেকটা বাকি আছে। কতক্ষণ বাকি? এখনো আধ ঘন্টা। আধ ঘন্টা আমার বাবাকে একটু অপেক্ষা করতে হবে। এখন বাজে 2:04, মোটামুটি 2:40 নাগাদ হয়তো পৌঁছাবো। এখন আমরা টোল ক্রস করছি, আর আমার ছেলে কখন থেকে পিছনের গাড়িগুলোকে দেখছে। আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি। এখানকার ভেজ থালিতে তো জানোই অনেকগুলো আইটেম থাকে, বাট আগের মতো সেরকম একটা কোয়ালিটি ছিল না। এখানে আমার ছেলের জন্য ভাত রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিচ্ছি।
আমার এখানে ডেজার্টও চলে এসেছে, কিন্তু আমার এখনো পর্যন্ত খাওয়াই শেষ হয়নি। ছেলেকে খাওয়াতে অনেকটা সময় লেগে গেছিল, এখন কোনো রকম তাড়াহুড়ো করে খাচ্ছি। আইসক্রিম খাবে? শুধু আইসক্রিম খাবে? শুধু আইসক্রিম খাই গো। এইসবও ভালোবাসে। বাতু খায় না, আইসক্রিম খাই। বলো বাবা আমি আইসক্রিম খাই। বাতু খাই না আমরা। দাও ভাত দাও। না 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 না, ওটাও খেতে হয়, ওটাও খেতে হয়। ভাতও খাবো, আইসক্রিমও খাবো, এই তো। Yum. Yum. Baba yum. টাটা করে দাও, বলো খাওয়া দাওয়া হয়ে গেছে, টাটা করে দাও। হাত দিয়ে করো, হাত দাও, হাত দেখাও, হাত দাও। এবার আবার একটা নতুন জিনিস দেখলাম মাদ্রাসাতে এসে, যে এখানে আবার আম বাগানে বনভোজনের ব্যবস্থাও করা হয়েছে, মানে সেখানে সব সেট আপ করা হয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো জিনিসটা। ওখানে বোধহয় ভাড়া ঠাড়াও দেয় কোনো অকেশন পারপাস, বাট ভিডিওটা আর তোলা হয়নি। গাইস আমার বাবা দেখো হর্ন বাজাচ্ছে, দেখো, চিন্তা করো। এই হর্ন বাজাতে নেই। কি করছো তুমি? হর্ন বাজাচ্ছ? কি আনন্দ করছো দেখো। তো হয়ে গেল আমাদের। আউ, চুল আটকে গেছে, শুনতেও পায় না। আরে খুলছো কেন? এমন ভাবে বন্ধ করেছে যে আমার চুল আটকে গেছে। খুলছো কেন মানে? লাগাও। গাইস আমার গুলাইটা কিন্তু খুব দুষ্টু করে, জানো তো। দেখো খালি নিজের এই যে স্টার্ট দিয়ে হর্ন বাজাচ্ছে এখন। আবার জানে এখন কোন সুইচটা টিপে স্টার্ট দিতে হয়, অটো স্টার্ট। ওটা দিয়ে স্টার্ট দিয়ে নিল আবার। ও স্টার্ট সুইচ টিপছিল এতক্ষণ। সেটাই তো বলছি, স্টার্ট না টিপলে তো তোমার হর্নও বাজতো না। না না, হর্ন সবসময় বাজে। আমি যেহেতু লক করে দিই, লক খুলে দিয়েছি, হর্ন বাজবে। ও আচ্ছা আচ্ছা, এবার স্টার্ট হয়ে যাবে। গাড়ির চাবি ভেতরে নিয়ে এসছি না। মাদ্রাসাতে খাই কেন বলো তো? পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে তাই। আরে পরিষ্কার পরিচ্ছন্ন অন্য রেস্টুরেন্টও আছে। ওই ও গিয়ার টানতে এসেছি। বাবাটা আবার একটু ঘুমিয়ে পড়েছে, এরকম করে বালিশ নিয়ে এসেছিলাম। আমারও প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে, আমি একটু ঘুমিয়েই পড়ছি। খালি সৌরভ যাতে না ঘুমিয়ে পড়ে পুরোপুরি, সেই জন্য আমি ঘুমাচ্ছি না। এখন এখানে আমরা ওয়েট করছি, আমার গুলো ঘুমাচ্ছে গাড়িতে, আমার বর গেছে একটুখানি মিষ্টি আনতে। তো আমরা অলমোস্ট এসে গেছি কাছাকাছি, বাট এখনো পুরোপুরি আসেনি। বারাসাতে ঢুকে গেছি, আরো এখনো ধরো আধ ঘন্টা মতো লাগবে। চলো 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 চলো, দেখি একটু দুজনকে, একটু দুই ভাইকে ভিডিও করি। কি হলো? এই চলো 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 চলো। তুমি কি হয়েছে? পরে এসে কাউকে চিনতে পারছে না গো। ভাই তো, ভাইকে ডাকো। চলো। আরে কে এসেছে দাদা? কে এসেছে দাদা? কি বাবা, ভালো আছো? কি বলছে পাপা? কি বলছে? ব্যাস হয়ে গেছে। পাপাকে দেখো, পাপা আমার কোলেও যায়নি। পাপা ওই তো দেখো। দাদা আমার ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, চল চল ভাই ভাই করে। একটু দেখো, বলো দাদাটাকে দেখো। দাদা গলাটা জড়াতে চাইছে, গলাটা জড়াতে আছে, এটাকে দেখো বাবা। দাদা একটু বড়, আর একটু বড় এইসব করবে। দাদা একটু পরে বুঝতে পারবে বাবা, দাদা এখন বুঝতে পারছে না। ভাই ডাকছি তো, ভাইকে ডাকো। আরে ওটা পাপা তো, ভাই ও আবার ভয় দাঁড়িয়ে পড়ছে। কি হলো? ওরে যে বউ তো এই বউটা বলছে। হ্যাঁ বুঝতে বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, তুমি ভাইকে দাও। তুমি কি আমি বেরোলে আমার হাত কি বাবা, ওটা কি? ওটা কি?
এটা কি আছে বাবা? এটা কি আছে? এই কি বাবা, কি এটা, কি ছবি তুলছি? পোজ দাও একটা পোজ দাও। এই খিচি সামনে চলে গেল দাদা 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 এটা কি পুরো কাঠের উপর পড়ে গেল বক্স করে। বাবা না আরে জন্মদিন ছিল প্লাস হচ্ছে অ্যানিভার্সারি। সবই রিলেটেড, উইশ করে দিলাম এখান থেকে। এটা হচ্ছে তোমাদের অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মা আমাকে অলরেডি বলেছে, আর খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার মা বলেছে সাদা হ্যাঁ আমি খুব পছন্দ করি সাদা চলো, ওই জন্য সাদা আমি ভীষণ পছন্দ করি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। শাড়িটা একটু দুজনে দুদিকে আরে আমি গিয়ে ও একটা কিনেছি। এ চাবি নিয়ে ও আমি দেখেছি। এ বাবা ভাইয়ের সাথে খেলো, ভাইয়ের সাথে খেলা করো তো। চাবি দাও দাদা চাবি কিন্তু আমার খুব ভালো লাগে স্টাইলিশ লাগে শাড়িগুলো, জানো তো। হ্যাঁ গাইস, আমার আম্মা দিয়েছে এটা সৌরভকে অ্যানিভার্সারি পারপাস, এই গেঞ্জিটা। বসো গাইতে বসো, গাই বসো, আমি ফটো তুলছি, গাইতে বসো। গাড়িতে কম বসে খেলা আর করাই ইয়ে আরো ভয় তো চলে আসছে, চলে আসছে। যাও তুমি ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে যাও। এই দেখো গাই আর ঘুমু করছে না। গাড়ি বল চলে না, হ্যাঁ সব জানে। ভাই বল আয় আয় বস, ওকে বসতে বলছে। গাড়িটা কি একা চলে নাকি গাড়িটা? চল ও ভয় পায় রে। দাদা চল যাও বসো, যাও ভাইয়ের সাথে যাও, গাড়িতে বসো। যাও ভাইয়ের সাথে যাও। বাবা তোমার ভাই দাদা বাবা যাচ্ছে না তো, তাই বলছে বাবা। আচ্ছা গাড়ি আচ্ছা তুমি চলো তো, ভাই দাদা বুঝতে পারে না, ভয় পায়। চলো দেখি গাই কই দেখি তোমার গাড়িটা, কি সুন্দর গাড়িটা, কি সুন্দর গাড়িটা। দেখি কি সুন্দর চালে আমার বাবা। দেখি গাড়িটা। তুমি তো তোমার বাবারই মতো বাবা, বাবারই মতো একদম নাক মুছে দাও, একদম বাবা। নাক মুছে দাও। দেখছো ভাই কি সুন্দর গাড়ি চড়ছে, কি সুন্দর ভাই গাড়ি চড়ে, দেখেছো? চল না বাবা, দাদা ভয় পায়। আচ্ছা থাক দাদা চড়বে না বাবা। এই আমাদেরকে কিরকম লাগছে দেখো তো, ফটোটা ভালো লাগছে গাই। সিমির আবার গোলটুর জন্য টুপি এনেছে। কুট্টু গোলটু হয় একই হয়ে যাচ্ছে। বাবা পড়বে এখন, ইচ্ছা আছে। এই সবে খাওয়ানো শেষ করলাম, দেখো ভিডিও করতে দেবে না, কি বদমাইশ। এই যে এখন সৌরভ খেতে বসেছে এখানে। আজকে যেহেতু আমাদের বাড়িতেও নিরামিষ, তাই সবই নিরামিষই রান্না করেছে মা। এরপর যদি পড়ে যাবে একবারে শেষ হয়ে যাবে। এবার আমরা খাবো। এখন আমি আর সিমি বসেছি খেতে। আমাদের গোলসোনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গোলসোনা তো একটু ঘুমাবে। গোলসোনার বাবারও খাওয়া হয়ে গেছে। নিচে চলে আসতো, ঘুম পেয়েছে বলে ভুলভাল বাইরে। হয়তো তাহলে ভাইয়েরও এখন ঘুমের টাইম হয়ে গেছে। সো গাইস, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন যাব শুতে। আমরা ভীষণ টায়ার্ড আজকে। সো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেবো। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।